ইথিওপিয়ার বড় আছে এটা ইন্ডিগো ইন্ডিগো এটাও ইন্ডিগো টেক একটু পরে কোনো সমস্যা নাই বোয়িং বোয়িং 707। আচ্ছা, আপনারা কি কেউ ফ্রিতে বড় বড় বিমান দেখতে চান? তাহলে আপনাদের কোথায় আসতে হবে? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও কিন্তু ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে আপনারা বড় বড় বিমান দেখতে পারবেন। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের কাছে আর কি। তো আজকে আমি চলে আসছি উত্তরাতে। তো উত্তরাতে আমি অনেক আগেই শুনছিলাম একটি জায়গা আছে যেখান থেকে নাকি একদম বড় বড় বিমান ল্যান্ডিং দেখা যায় আর কি, বা উড্ডয়ন দুইটাই আর কি দেখা যায়। তো সেই জন্য কিন্তু আমি চলে আসছিলাম এই জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর দেখেন বিশাল বড় একটি বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডার থাকে মাঝখানে, তো সেই রকমই একটি বর্ডার দেখতে পাচ্ছেন। তো উপর দিয়ে আবার কাঁটাতারের বেড়াও দেওয়া ছিল। তো আমি ওইখানে গিয়ে ফিল করতেছিলাম যে আমি ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে আছি। তো এরকম মনে হচ্ছিল, বাট আসলে তা না। আসলে এই বর্ডারের ওই পাশটা হচ্ছে এয়ারপোর্টের এরিয়া আর কি, আর এই পাশটা হচ্ছে আবাসিক এলাকা আর কি উত্তরার। তো এখানে আইসা কিন্তু আমার ফার্স্টে আমি একটু হতাশ হয়ে গিয়েছিলাম, দেখতেছিলাম যে না কোনো বিমানই আমি দেখতে পাচ্ছিলাম না। তখন চিন্তা করলাম, আশেপাশে মামাদেরকে জিজ্ঞেস করলাম যে মানে কখন দেখা যাবে এই বিমানগুলা। তো মামারা বলল যে মানে বিকালের পরে আর কি এই বিমানগুলা দেখা যায়। মানে মানে খুবই প্রচুর পরিমাণে বিমান আসা যাওয়া করে, যে দেখতে পাচ্ছেন বিমান কিন্তু অলরেডি আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছিল আর খুবই এক্সাইটেড ছিলাম বিমান দেখার পরে। দেখেন কি সুন্দর বিমানগুলা, মানে এত কাছ থেকে যে বিমান দেখতে পারবো তাও আবার ফ্রিতে, সেটা কিন্তু কল্পনারও বাইরে। তো আপনারা যদি এইরকম মানে ফ্রিতে এত সুন্দর বড় বড় বিমান দেখতে চান, তাহলে কিন্তু চলে আসতে পারেন উত্তরার বাউনিয়া বটতলা এলাকায়। তো এখানে কিন্তু আপনারা আসতে পারেন, উত্তরা যে কোনো সেক্টর থেকে আপনারা চলে আসতে পারবেন রিক্সা থেকে। এই জায়গায় নিয়ে আসবে। তো আমি কিন্তু চলে আসছিলাম উত্তরা জসিমউদ্দিন রোড থেকে। তো ওইখান থেকে কিন্তু অটোওয়ালা বা রিক্সা, সিএনজি সবকিছুই কিন্তু এখানে আসে। তো আমি এই বাউনিয়া বটতলায় আসছিলাম 50 টাকা দিয়ে, মানে দুইজন আর কি, এই বাউনিয়া বটতলায়। তো এখানে এসে কিন্তু আমি ফার্স্ট টাইম একটু হতাশই হয়ে গিয়েছিলাম, যেহেতু কোনো বিমানই দেখতে পাচ্ছিলাম না। পরবর্তীতে দেখলাম যে না, অনেক বিমান আসতেছিল। তো তখন কিন্তু আমি খুবই খুবই এক্সাইটেড ছিলাম আর খুবই ভালো লাগতেছিল দেখে এত বড় বড় বিমান। তো লাইফে যে এত সামনে থেকে এরকম বড় বড় বিমান দেখতে পারবো, সেটা কিন্তু কল্পনারও বাইরে ছিল। তো আমি ফার্স্ট টাইম এত বিশাল বিশাল বিমান দেখতেছিলাম, মানে মাঝখানে জাস্ট শুধু এই কাঁটাতারের বেড়া বলেন বা দেয়াল বলেন, এই দেয়ালটা টপকালেই কিন্তু এত বড় বড় বিশাল বিশাল বিমানগুলো আর কি। তো এই পারে আমি আর ওই পারে তুমি, মানে সেম হয়ে গিয়েছে এই গানের মতো। তো আমার কাছে মনে হইতেছিল যে আমি মানে এই মাঝখানের বর্ডার এরিয়াটা টপকিয়ে তারপরে আমি চলে যাই বিমানে করে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এখানে কিন্তু অনেক মানুষজন ছিল, দেখতেছিল বিমানগুলা। তো আমিও কিন্তু দেখতেছিলাম আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এখানে কিন্তু অনেক ফুচকাওয়ালা মামা ছিল যারা ডাকাডাকি করতেছিল যে ফুচকা খাবেন নাকি আপা, চলে আসেন এখানে বসে বসে এই বিমানগুলো দেখবেন আর ফুচকা খাবেন। তো এখানে কিন্তু আপনারা আসলে পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন, আসলে অনেক ভালো লাগবে আপনাদের। তো দেখেন একটার পর একটা কিন্তু বিমান আসতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছিল দেখে। তো আপনারা কিন্তু উত্তরা বা মিরপুর যেখানে মানে থাকেন না কেন, সেখান থেকে কিন্তু এই উত্তরার যে বাউনিয়া বটতলা এলাকায় এইখানে চলে আসলে আপনারা এই বিমানের যে ল্যান্ডিং পয়েন্টটা এখানে পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা বিমানের ফ্লাইং এর দৃশ্যটাও দেখতে পারবেন, আবার হচ্ছে ল্যান্ড করার দৃশ্যটাও দেখতে পারবেন, একের ভিতরে দুই আর কি, তাও আবার ফ্রিতে। তো আমার কাছে এটা কিন্তু অনেক ভালো লাগছে যে ফ্রিতে এত সুন্দর সুন্দর বিমান দেখতে পাবো, এটা আসলে কল্পনারও বাইরে। তো দেখতে থাকুন। ইথিওপিয়ার বড় আছে ইন্ডিগো এটাও ইন্ডিগো টেক একটু পরে কোনো সমস্যা নাই বোয়িং 707।
বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে আসবেন একবার হলেও। আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।